জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপে জ্বালায় কে, আর সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র সৃষ্টি সেই মহান রবের স্রষ্টা, তারই প্রশংসা, স্তুতি, গুণগান, গুণকীর্তন বর্ণনা করছে। আমরা প্রাণ করে সবাই আল্লাহ পাকের জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আমরা কথা শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হেঁটে হেঁটে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে তারিফ করতে চাই, তার কারণ তিনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, নইলে আমরা মসজিদে আসতে পারতাম না। তিনি চাইলে আমাদের শরীরের পার্টসগুলিকে বিকলাঙ্গ করে দিয়ে বিছানায় ফেলে দিতে পারতেন, কিন্তু মেহেরবানি করে তিনি আমাদের শরীরের পার্টসগুলিকে, অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি বর্ষিত হোক, যিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, যিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দূত। সেই নবীর প্রতি আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, আমরা বিগত জুমায় সূরাতুন নাহল থেকে 40-41 আমরা তাফসীর শুরু করেছিলাম। 40, 41, 42, 43, 44, 45, 46, 47 এই আয়াতের তাফসীর আমরা করার মনস্থির করে আমরা কিছুটা এগিয়ে গেছিলাম। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আসলে মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলি অতীব সংক্ষিপ্ত, অতীব ছোট, কিন্তু এর ভাব গাম্ভীর্য, এর বাস্তবতা, এর পরিব্যাপ্তি এতটা বিশাল। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি পৃথিবীর পানিগুলিকে কালি বানানো হয়, উদ্ভিদ, তৃণ, তরুলতা এগুলিকে যদি কলম বানানো হয়, মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, উদ্ভিদ, তৃণ এগুলি সব ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাবে, তোমার রবের কালামের বাণী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলুন। সুতরাং যুগে যুগে, কালে কালে, শতাব্দীর পর শতাব্দী প্রতিটি জুমায় ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা চলতেই আছে, চলতেই আছে। এর পর্যন্ত আজকে কেউ বলতে পারলো না যে কোরআনের আলোচনা শেষ হয়ে গেছে। এগুলি সব জানি, এখন এটা কেউ বলতে পারে না। এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ যদি বোঝা যায়, প্রতিটি মুহূর্তে মনে হবে নতুন কিছু শুনতেছি। এটি একটি কোরআনের মুজিজা, বলেন আলহামদুলিল্লাহ। মুসাল্লিন ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর বুকে শুধু জিকির আজকার করার জন্য আসে নাই। মহাগ্রন্থ আল কোরআন এসেছে পৃথিবীর মানুষগুলিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে। কিন্তু এই সঠিক দিক নির্দেশনাটা কি হতে পারে? এটির অর্থ শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, জাকাত নয়, জেনা ব্যভিচারের শাস্তি নয়, রাষ্ট্রীয় আইনের অবকাঠামোকে বিনির্মাণ করে দিয়ে সমাজকে সুখী সমৃদ্ধ করে জ্ঞান বিজ্ঞানের নব নব আবিষ্কারের মধ্যে দিয়ে বিশ্ব মানবতাকে উন্নত শিখরে পৌঁছে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে অনন্ত অসীম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর বুকে এসেছে।
এজন্য ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন তিবয়ানান লিকুল্লি শাইইন, এই পরিব্যাপ্তির পাওয়ার কতটা পৃথিবীর মানুষকে আপনি শোনায় দেন, সব কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। হাদিস হচ্ছে কোরআনের সঙ্গে সাপ্লিমেন্টারি। সুতরাং কেউ যদি কোরআন দিয়ে হাদিস প্রমাণ করে এটাই ঠিক, কিন্তু হাদিস দিয়ে যদি কেউ কোরআন প্রমাণ করতে চায় সে ভুল পথে চলে যাচ্ছে। তোমরা তাকলিদের উদাহরণ দাও। তাকলিদ কাকে বলে? মাযহাব ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠে এগুলিকে আবার তাকলিদ বলা হয়। কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি সামনে দেওয়ার চেষ্টা করতেছি। আয়াতের তাফসীর এভাবে আসতেছে। আল্লাহর নবী বসে আছেন, নবীজি বললেন, সাহাবীরা একটা তথ্য তোমরা শুনে নাও। নবীজি বললেন, সাহাবীরা নেই, আল্লাহ পাক তার সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন যাদেরকে বলে মালাকুল আরহাম। মালাইকা মানে ফেরেশতা, মালাকুল আরহাম মায়ের পেটের ভিতরে নুতফা থেকে রেহেমের ভিতরে যেই সন্তান উৎপাদন হয় এটিকে আরহামের জগৎ বলা হয়। দুই বাচ্চাকে দুই দিকে রাখেন, দুইজন দুদিকে থাকে। মালাকুল আরহাম, এখানে যখন সন্তান উৎপাদন হয় আমসাজিন, এরপরে নুতফা থেকে যখন বাচ্চাগুলি প্রোডাকশন করা হবে স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে, এই মালাকুল আরহামের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর বুকে লক্ষ লক্ষ ফেরেশতাগুলিকে নিয়োগ দিয়ে রেখেছেন, ডিপ্লয়েড করেছেন। সন্তান যখন হয়ে গেল, 4 মাস বয়স যখন সন্তানের হয়ে যায়, মালাকুল আরহামের মধ্যে যখন রূহটারে ফুঁকে দেওয়া হবে, এরপরে যখন সন্তানের স্ট্রাকচার তৈরি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ এই সন্তানকে কোন মাটি দিয়া বানাবো? আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের বলেন, ও মালাকুল আরহাম, তোমরা আমার জমিনের আমার পৃথিবীর ওই জায়গার মাটি নিয়ে তার শরীরের সঙ্গে মিশিয়ে দাও, ওই জায়গায় মাটি দিয়া তার নাভির নিচের স্ট্রাকচারটা তৈরি করে দাও, যেই জায়গায় বান্দা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক বিশ্লেষণ, বৈজ্ঞানিকের তথ্যগুলি কোরআন বিবরণ করে। শরীরটাকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিলেও নাভির নিচের একটা অংশ রয়েছে যেটা কখনো আপনি পোড়াতে পারবেন না। যেখানে তার মৃত্যু আছে লাশ সেই জায়গায় গিয়ে হাজির হবে। এই জন্য কার কোথায় দাফন হবে কেউ বলতে পারবে না। তার কারণ এই পৃথিবীর যেই মৃত্তিকার মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে তার লাশ সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। والذين هجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, কখন তারা হিজরত করেছে? যখন মা জুলিম যাদের উপর নির্যাতন করার কারণে এরা বাড়িঘর জায়গা জমি সব কিছু ফেলে দিয়ে হিজরত করে যারা চলে গেল, আল্লাহ পাক বলে দিলেন, লানুবাউইয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহ এদেরকে দুনিয়ার বুকে উত্তম কল্যাণ উত্তম আবাস দেব, আর আমি আল্লাহ ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর কিয়ামতের দিন জান্নাতের মধ্যে এদেরকে অনন্ত নেয়ামত তাদের জন্য আমি রেখেছি।
মক্কা থেকে মদিনা হিজরত করে। সূরা না হলে এই আয়াত 41, 42, 43, 44, 45, 46, 47 এই আয়াতটি 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে মক্কার প্রাদুর্ভে কাবার চত্বরে যখন নাজিল হয়, তখন মুসলমানদের প্রতি চরম নির্যাতন চলে আসলো। খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। 7ম থেকে 10ম বছর নবীজি শিবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল খাটলেন। 2 মাস 10 মাস, 2 বছর 10 মাস, মতান্তরে 3 বছর 2 মাস তিনি জেল খাটলেন। কি দুঃখ, কি বেদনা! তিনি এই জেলের মধ্যে 53 জন সহচর নিয়ে, যার মধ্যে 7 জন ছিল মহিলা মানুষ। এখান থেকে বের হয়ে আসার পরে 10ম বর্ষে মুসলমানদের প্রতি নির্যাতন যখন বাড়ল, খাদিজা দুনিয়া থেকে বিদায় হলেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। অবর্ণনীয় কষ্টের কারণে মুসলমানেরা তখন প্রাথমিকভাবে মক্কা থেকে অবিসিনিয়ার দিকে হিজরত করতেছিল। কান করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, এখানে 4টি বিবরণ বলা হয়েছে। অত্যাচারের কারণে যখন তোমরা সমাজের বুকে টিকতে পারবা না, থাকতে পারবা না, এই সময় যারা হিজরত করে যাবে। আর 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর তারা পূর্ণ ভরসা করবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ধৈর্য ধারণ করে তারা দৃঢ় অবস্থায় থাকবে। চরম অত্যাচার অবস্থা আল্লাহ পাক বলতেছে, আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধরবে এবং দৃঢ়পদ থাকবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করবে। 3টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ এদের জন্য বলেছেন লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, এদের জন্য আমি দুনিয়ার বুকে উত্তম আবাস দেব, আর পরকালে এদের জন্য নিয়ামত আমি রেখেছি। 3টি বৈশিষ্ট্য। পরের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করছেন, ওয়ামা আরসালনা ইল্লা রিজালান। এখানে রিজালান মানে বিশ্ব নবীকে বোঝানো হলো। রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কিতাব, এই জিকিরকে তাদের প্রতি, তোমার প্রতি নাজিল করেছি। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আর আমি তাদের পূর্বে যে জিকির, এই জিকির যাদেরকে নাজিল করেছি, এর বিরোধিতা যারা করে, অর্থাৎ এখানে জিকির মনে কোরআনকে বোঝানো হয়েছে। জিকির 4টি শব্দে ব্যবহার করা হয়। কোনো ক্ষেত্রে জ্ঞান বোঝাতে জিকির শব্দ ব্যবহার, কোথাও জ্ঞান, যারা জ্ঞানী তাদেরকে বোঝাইছে, আবার কোথাও বা জিকির বলতে আল্লাহর স্মরণ, ফাসআলু আহলায যিকরি, আবার কোথাও জিকির বলতে কিতাবকে বোঝানো হয়েছে। সুতরাং নবীর প্রতি জিকির এরা ঠাট্টা বিদ্রুপ করে। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও নবী, তোমার পূর্বে আমি যাদের প্রতি কিতাব নাজিল করেছি, এমন কোন নবী নাই যা তাদের প্রতি তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। প্রত্যেক নবীর প্রতি যখন কিতাব আসতো, এরা নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করত। কেন? দেখবেন সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণী, ইসলামের ছায়াতলে প্রথম ওরাই তো আছে যারা দুর্বল শ্রেণী। বিশ্বনবী ইয়াতীম, মাহারা, বাবাহারা, অসহায়, আল্লাহ পাক তার প্রতি জিকির। তখন কাফেররা বললেন, আল্লাহ কি লোক খুঁজে পাইল না? সমাজের বড় বড় বিদ্বান ব্যক্তি থাকতে নিরক্ষর এই নবীর প্রতি কোরআন নাজিল করেছে, নাউজুবিল্লাহ। তারা এভাবে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো।
আল্লাহ পাক তাদের ঘটনা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনজিরাকুম। আল্লাহ পাক তাদের স্বরূপ তুলে ধরে বলতেছেন, তারা কি এমন ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছে নাকি যে তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে আমি নবী মনোনীত করেছি, আর তার প্রতি আমি কিতাব নাজিল করেছি, আর সেই ব্যক্তি অর্থাৎ আমার সেই নবী তাদের সামনে আমার কিতাবের বাণী প্রচার করে, আমার কিতাবের আয়াতের ব্যাপারে তাদেরকে সতর্ক করে। আওয়াজিবিতু, এর আশ্চর্য হয়ে বলে লোক খুঁজে পাইল না। সমাজের মধ্যে দেখেন ইসলামের কথা বলতে গিয়ে কোনো হয়তো দেখবেন একটা সমাজের অসহায় গরিব ছেলে পড়াশোনা করছে, আলেম ওলাম হয়ে গেছে, সমাজের প্রভাবশালীরা বলে আরে দেখো না ওই যে অমুকের ছেলে অমুক, সে নাকি মাওলানা হয়ে গেছে, বলে না? এগুলি ঠাট্টা বিদ্রুপ যুগে যুগে কালে কালে করে। সুতরাং যুগে যুগে কালে কালে ঠাট্টা বিদ্রুপ করেছে। সুতরাং নবীর প্রতি তারা যখন ঠাট্টা বিদ্রুপ করলো, এরপরে আফা মিনাল্লাযীনা মাকারু সাইয়্যাতি, আফা মিনাল্লাযীনা মাকারু সাইয়্যাতি আইয়াকশিফাল্লাহু বিহিমুল আরদা আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। আফা মিনাল্লাযীনা মাকারু সাইয়্যাত, এরা ষড়যন্ত্র চক্রান্ত করলো, এদের চক্রান্তগুলি আল্লাহ পাক সূরা বাকারা গিয়ে বলতেছেন, এদের চক্রান্ত সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক চক্রান্তের অবস্থানটা তুলে ধরেছেন। ইয়ামকুরু ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা দারুণ না দোয়ায় বসে বসে 300 জন সহচর নিয়ে বসে আবু জেহেল তার সভাসদ নিয়ে নবীর বিরুদ্ধে চক্রান্ত করতেছে, কি করা যায় অবস্থা তারা পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর নবী কাবার চত্বরে নামাজে মগ্ন রয়েছেন। এমন অবস্থায় উতবা বিন সায়বা, ওয়ালিদ বিন মুগীরা, এই আবু সুফিয়ান এমন ধরনের নেতারা তারা মক্কার প্রান্তে চলে আসলো। এসে দেখে নবীজি কাবার চত্বরে নামাজে মগ্ন আছেন। উতবা বড়ই চিৎকার করে উঠল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে না কাবার চত্বরে নামাজ আদা করতে নিষেধ করেছি, এরপরেও কেন তুমি কাবার চত্বরে নামাজ আদা করো? উতবা তার শরীরের চাদরটি খুলে রশির মতো পাকিয়ে নবীর শরীরে পেঁচায় দিলেন। নবীর গলায় চাদরটি রশিটি পেঁচায় দিয়া এমনভাবে মোচড় দিল, আল্লাহর নবীর ঘাড় মোবারক বেঁকে গেল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নবীজি জামিনে পড়ে গেছেন। এমন অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দৌড়ে আসলেন, আর উতবাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে নিক্ষেপ করলেন, দূরে ফেলে দিলেন। এরপরে হযরতে আবু বকর গর্জন করে চিৎকার করে বললেন, রে পাষণ্ড, রে বর্বর, তোমরা কি একজন মানুষকে এজন্য হত্যা করে ফেলবে যে তার অপরাধ শুধু তিনি বলেছেন আমার রব আল্লাহ? আতাকতুলুনা রাজুলুন আইয়াকুলা রাব্বি আল্লাহ। হযরত আবু বকর গর্জন করে উঠলেন, লে নারধম পাষণ্ড, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এজন্য কি তাকে হত্যা করে ফেলতে চাও? তিনি বলেছেন রব আমার আল্লাহ। যুগে যুগে কালে কালে প্রত্যেকটি সমাজে এমন চিত্র ফুটে উঠবে, বাংলাদেশের বাইরে নয়। আজকে ইসলামের কথা বলতে গিয়ে মুখে বাধা দিচ্ছে না। কিছুদিন পূর্বে আমরা দেখেছি লাগাম টেনে ধরা হতো,
বেশি দূরে নয়, সে কটা দিন আগেই লাগাম টেনে ধরা হয়েছে। আল্লাহ পাক সে অবস্থা তুলে ধরে সূরা কাসাসের মধ্যে সে আলোচনা করতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরজি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাজইফু বিল আরজি তাইফাতান ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে অবস্থা তুলে ধরছেন, ও নবী, আজকে তোমার প্রতি যে নির্যাতন চলতেছে, শুধু তাই নয়, তোমার পূর্বে মূসা কালিমুল্লাহকে যখন আমি কিতাব দিলাম, মূসা কালিমুল্লাহর উপরে হযরত ফেরাউন যখন নির্যাতন শুরু করলো, ফেরাউন সরজমিনের বুকে অধ্যুত্বতা করেছে, স্বৈরাচারী কায়েম করেছে, ডিক্টেটরি কায়েম করেছে, আর তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার ক্ষমতাকে নিরাপদ রাখার জন্য বনি ইসরায়েলের সন্তানগুলির মধ্যেই ছোট্ট ছোট্ট ছেলে সন্তানগুলিকে হত্যা করে ফেলত, আর নারী সন্তানগুলিকে বাঁচিয়ে রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এভাবে ফেরাউন তার সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে, বিরোধীদেরকে দমন পীড়ন দিয়ে শেষ করে দেয়া। এর অর্থ হচ্ছে আমার ক্ষমতাটাকে পূর্ণ টিকিয়ে রাখা। আমার বিরুদ্ধে যে কথা বলবে আমি তাকে অ্যারেস্ট করব, পাকড়াও করব, জিন্দানখানায় বন্দি করে দুনিয়ার থেকে বিদায় করে রাস্তা থেকে কণ্ঠকাকর্ণ কাটা সরিয়ে দেব। এটা কোনো সমাজের ভালো নীতি হতে পারে না। এর জন্য কি আমাদের সমস্যাটা হলো কোন জায়গায়? দাসত্বের গোলামি আমরা গলায় পড়েছি। বাংলাদেশের বুকে 20 লক্ষ আলেম, এর বেশি হবে, 20 লক্ষ আলেম যদি একযোগে রাষ্ট্র পরিচালনার জন্য রাস্তায় নামতে দেশে কেউ ঠেকাতে পারত না, কিন্তু আলেমদের মধ্যে যোজন যোজন পার্থক্য, ঠিক না? তাকলিদের নাম দেয়, কেউ মাযহাবের নাম দেয়, কিন্তু আসলে এইগুলি কি জিনিস এগুলো আমরা ম্যাক্সিমাম লোকই বুঝি না। তার কারণ উচ্চ পর্যায়ের এইসব কিতাবগুলি আমরা পড়ি না, যে যেভাবে বুঝে আমরা সেটা বুঝি। তাকলিদ কাকে বলে? তাকলিদ কি? সাপোজ ধরি আমরা মালিকি, শাফিঈ, হাম্বলি কিংবা হানাফি, এই যে মাযহাবগুলি, এগুলিকে মানাই যে তাকলিদ, এটা কিন্তু ভুল কথা, অন্ধ অনুসরণ নয়। কোন আলেমের কথা আপনি মানবেন, এটা তাকলিদ নয়। ইজতিহাদের জ্ঞান তো সবার হয় না। কোরআন হাদিস থেকে ব্যাপকতা লাভ করে ইজতিহাদের জ্ঞান বের করে যে মাসলা মাসাইল ছেলেকে মানা, এটির নাম তাকলিদ নয়, এটি সবার দ্বারা সম্ভব নয়। এখন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফিঈ, হাম্বলি এরা ছিলেন তাবিদের যুগে। কেউ সাহাবীদের সঙ্গে মিশেছেন, তাবিদের সঙ্গে মিশার কারণে এরা নবীজির নবুয়তের মূলনীতিটা এরা বুঝতে এদের সহজ হয়েছিল। আর এদেরকে আল্লাহ পাক তেমন ধরনের জ্ঞান বুৎপত্তি দিয়ে নবুয়তের মর্যাদা বুঝতে দিয়েছেন, যার কারণে এরা ইজতিহাদ করতে পেরেছে। এখনকার কোনো আলেমদের পক্ষে এটা আদৌ সম্ভব নয়। একটা উদাহরণ দেই, আজ থেকে 200 ব্রিটিশ পিরিয়ডে এখন কি লোক বেঁচে আছে? বেঁচে নাই। ব্রিটিশ পিরিয়ডের ঘটনা যদি কেউ কোনো লোক বেঁচে থাকে, 100 বছর আগের ঘটনা, 100 বছর আগের মানুষটি যতটা দেখেছে সচক্ষে বুঝবে, আমি বুঝবো। পাকিস্তান পিরিয়ডের যে মানুষগুলি বেঁচে আছেন, যখন এই দেশে পাকিস্তানে যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল, যে মানুষগুলি দৃশ্য দেখেছেন, এই অভিজ্ঞতা আমি বলতে পারবো? এটা কখনো পারবে না। সুতরাং ওই জামানায় যারা ছিল ওরা রাসূল সাহাবীদের দেখেছে, ইসলামের মূলনীতি তারা বুঝেছে, যার কারণে তারা মাসলা মাসাইলের উপর গবেষণা করে যে বুৎপত্তি অর্জন করেছে, এখনকার আলেমদের মোটেও সম্ভব নয়। সুতরাং এদাত বেদাত এটা সেটা বলে তকমা দেয় জনগণকে ফাঁসানোর কোনো লাভ নাই। কোরআন নাজিল হয়েছে 7টি ভাষায়, আরবির 7টি প্রক্রিয়ায় কোরআন তেলাওয়াত হতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টিকে বাদ দিয়ে 1টি করেছেন। সব সাহাবীরা ঐক্যমত পোষণ করেছেন, কেন? শৃঙ্খলিত করার জন্য। আরেকটা এক্সাম্পল দেই, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার চিকিৎসা করলেন এক ডাক্তারের সাথে, ডাক্তার প্রেসক্রিপশান দিল, আচ্ছা বলুন তো, ডাক্তার চিকিৎসা করে আপনাকে বলল ওষুধ এইভাবে এভাবে খাবেন, তা আপনি কি সেইটা শুনবেন নাকি ওই ডাক্তারের চিকিৎসা করবেন
আরেক ডাক্তারের কাছে গিয়ে বলবেন ওষুধগুলি কখন খাবো, এবার আপনি সেটা লিখে দেন, এটা হবে? এতে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য তাকলিদ নয়, কোনো মাসলা মাসাইলকে মানতে গেলে সেটির মধ্যে থেকে যাওয়াটা, এটি হচ্ছে মূলনীতি, এটি তাকলিদ নয়। আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাই তার ইস্তিহাদ ফিল ইস্তিহাদ গ্রন্থ এবং মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন তার হুজ্জাতুল বালেগা গ্রন্থে তাকলিদের ব্যাপারে বিশদ বিবরণ তিনি কোরআন হাদিস দিয়ে এগুলি যুক্তি প্রমাণ করেছেন। আমরা গলায় শৃঙ্খল পড়েছি, ওই যে সার্কাস আছে না, সার্কাসে বড় হাতি, এই হাতি তো শিকারি থাকে, তাই না? শিকারি হাতি। এখন একটা ছোট্ট রশি দিয়ে একটা ছোট্ট ছেলে দেখবেন হাতিটিকে পরিচালনা করে। ওই যে ছোট্ট চিকন একটা রশি দিয়ে সার্কাসের হাতিটাকে খুঁটির সঙ্গে বাঁধা আছে, হাতি যদি চায় খুঁটিটার এক ঝাটকাতে ভেঙে ফেলতে পারবে না, রশিটাকে ছিঁড়ে ফেলতে পারবে। কিন্তু শৃঙ্খল, দাসত্বের শৃঙ্খল কাকে বলে? সার্কাসের প্যান্ডেলে আগুন লেগে গেল, সবাই যান বাঁচানোর জন্য পালায় গেল, বেচারা হাতি পড়ে আছে, হাতি তো আগুনে পুড়তেছে, ছটফট করতেছে, কিন্তু হাতি আর রশি ছিঁড়ে দৌড় দেয় না। তার কারণ হাতি জানে আমাকে বেঁধে রাখা হয়েছে, আমার যাওয়া যাবে না। হাতি সেখানে আগুনে পুড়ে ছটফট করে প্রাণ ত্যাগ করলো, মর্মান্তিক তার মৃত্যু হয়ে গেল, কিন্তু হাতি রশি ছিঁড়ল না। তার কারণ এখানে শৃঙ্খলার দাসত্বের শৃঙ্খলা, দাসত্বের রশি তার গলায় পরানো আছে। আমাদের মুসলমানদেরকে দাসত্বের রশি থেকে বের হতে হবে। সেদিন বলছিলাম, যেই দেশে জুমার দিনে মসজিদ ভর্তি হয়, ফজরের সময় নামাজে মানুষ আসে, কাতার ভর্তি হয়, সেই দেশের বুকে কেন ইসলামের আইন চালু হবে না? দুইটি কারণ, তাই না? মনে আছে? আবার বলি কি, এক নম্বর আমরা কোরআনটা বুঝি না, এর ভাষা বক্তব্য আমরা বুঝি না। দুই নম্বর বুঝলেও মানি না, মানে ফাঁসে, যার কারণে আমাদের সমাজের এমন অবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরা না হলে তাফসীর সূরা কাসাসে গিয়ে করতেছেন। ফেরাউন যখন তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য বনী ইসরায়েলের সত্য জন্ম লাভ করা কন্যা শিশুগুলিকে বাঁচিয়ে রাখলো এবং সন্তান পুত্র সন্তানগুলিকে হত্যা করে ফেলত। কিতাবের মধ্যে আছে, পুত্র সন্তান যখন জন্ম লাভ করত, গোয়েন্দাগুলি এগুলি খুঁজে বের করে সঙ্গে সঙ্গে শিশুটিকে দুই পা ধরে ঝটকা দিয়ে ছিঁড়ে ফেলে দিত। করুণ অবস্থা। কিন্তু আল্লাহ পাক তিনি হচ্ছেন আলিমুন, তিনি হচ্ছেন আলিমুল হাকিম, তিনি হচ্ছেন সামিউম বাসির, তিনি হচ্ছেন আলিমুন কদির। আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে পাল্টে দিয়ে উল্টা তার ব্যবস্থা করে দিলেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি আইম্মাতাও ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহ চাইলাম এই নিগৃহীত জনগোষ্ঠীগুলিকে আমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। আর আইম্মাতাও ওয়া নাজআলাহুম আইম্মাতাও, আর এদেরকে আমি এদের মধ্য থেকে নেতা বানায় দেব, নেতা তৈরি করে দেব। আর ওয়ারিসিন, আর এদেরকে আমি রাষ্ট্রের উত্তরসূরি বানায় দেব। ফেরাউন সমান নির্যাতন করে ধ্বংস করতেছে, যাতে করে আমার বিপক্ষে কোনো নেতা তৈরি না হয়। আল্লাহ বলতেছেন, ওয়ানাজআলাহুম আইম্মাতা, আমি আল্লাহ চাইলাম এদের মধ্য থেকে একজনকে নেতা বের করে নিয়ে আসবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর একে আমি রাষ্ট্রের উত্তরাধিকারী বানায় দেব। আল্লাহ যেটা চাইবেন সেটি হবে, না ফেরাউন চাইবে? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আর আমি আল্লাহ শুধু এটা এখানে শেষ করে দেই নাই,
আমি আল্লাহ চেয়েছি এদেরকে নেতা বানায়া রাষ্ট্র ক্ষমতায় আমি আল্লাহ এদেরকে বসায় দিব, যাদেরকে ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনী ভয় করেছে, যেই ব্যাপারে ভয় করে তারা তাদেরকে হত্যা করত, আমি ফেরাউনকে বিতাড়িত করে দিয়ে রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাদেরকে বসায় দেব। এগুলি আল্লাহর ওয়াদা। নীল নদ শুকায় গেল। ভালো করে লক্ষ্য করুন, ফেরাউন 400 বছর, তার 400 বছরের জিন্দেগিতে ফেরাউন কিন্তু একদিনেই নেতা হয় না, একদিনই রব বলে দাবি করে নাই। একবার নীল নদ শুকায় গেল, ঘটনার উপখ্যান। রাজ্যের জনগণ ফেরাউনের কাছে এসে বলে, ফেরাউন তুমি যদি আমাদের রব হবে, নীল নদের পানি প্রবাহিত করো, তার কারণ পানির বড় প্রয়োজন, চাষাবাদ হচ্ছে না, তুমি যদি রব হও নীল নদের পানিগুলিকে প্রবাহিত করে দাও। ফেরাউন মনে মনে ভাবে, আল্লাহ কি যন্ত্রণায় পড়লাম, আমি কেমনে নীল নদের পানি প্রবাহিত করে দিব? কিন্তু আমি তো নিজেকে রব দাবি করেছি, যদি নীল নদের পানি প্রবাহিত করতে না পারি, লোকজন তো আমারে রব বলে মানবে না, খোদা বলে মানবে না, আল্লাহ বলে মানবে না। এইবার গভীর রাতেই ফেরাউন 30,000 সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে গেল। 30,000 সৈন্যবাহিনী নিয়ে বের হচ্ছে, তার কারণ সমাজের মধ্যে এত নৈরাজ্য, এত ফ্যাসিবাদ, এত অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, ফেরাউনের ক্ষমতা নাই একা বের হওয়া। শত শত সৈন্যবাহিনীর প্রকাশটায় তাকে বের হয়েছে। দেখেন না আমাদের রাষ্ট্র ক্ষমতার মালিকগুলি, এরা যখন কোথাও যায়, হাজার হাজার পুলিশ, গোয়েন্দা, ডিআইবি, এনএসআই, সেনাবাহিনী বেষ্টন করে তারা 1 মাস আগে থেকে গোয়েন্দাগিরি চালিয়ে তারা তারপর বের হয়। কেন? একাই বের হওয়ার ক্ষমতা রাখে না, তার কারণ আকাম কুকাম করে রাখছে, ধরে দিবে। এই জন্য তারা এত সেনাবাহিনী প্রহরা নিয়ে বের হয়। ফেরাউন 30,000 সৈন্যবাহিনী নিয়ে চলে গেল। 10 কিলোমিটার উত্তরে গিয়ে 10,000 সৈন্যবাহিনী রেখে দিল, আবার 20,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়া আরো 10 কিলোমিটার পথ অতিক্রম করে 10,000 সৈন্যবাহিনী নিয়ে কিছু দূর গিয়া একটা পাহাড়ি উপত্যকায়, একটা জঙ্গলি পাহাড়ি উপত্যকায় তিনি ওখানে সৈন্যবাহিনী একটা প্রহরী রেখে একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এরপরে আল্লাহর দরবারে সেজদায় পড়ে ফেরাউন কাঁদতেছে, আল্লাহ আমি জানি তুমি রব, আমি রব নই, তুমি আল্লাহ, আমি আল্লাহ নই, কিন্তু সমাজের মানুষেরা আমার আল্লাহ বললে আমার ভালো লাগে। আল্লাহ তোমার কাছে আমি চাই, তুমি আমাকে দুনিয়াতে খোদাহি দাও, আমি পরকাল চাই না, আমি পরকাল চাই না, দুনিয়ায় দিয়ে দাও। আল্লাহ পাক বললেন, জিবরাইল রে যাও, ইজহাবিলা ফিরাউন, তুমি জিবরাইলের কাছে চলে যাও। হযরত জিবরাইল ছদ্মবেশে ফেরাউনের গুহার মধ্যে প্রবেশ করেছে। এরপরে ডাক দিয়ে বলে, রে ফেরাউন। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, কে রে এই গুহার মধ্যে আগন্তুক, তুমি কেমনে আসলে? হাজার হাজার সৈন্যবাহিনী প্রবিষ্ট প্রহারায় থাকার পরেও কিন্তু জিবরাইল তো মানুষের পরিচয় দেয় না। জিবরাইল বলে, আমি হচ্ছে তোমার রাজ্যের নিম্ন উপত্যকার একজন মানুষ, আমি বিচার করার জন্য, বিচার নেবার জন্য তোমার কাছে এসেছি। ফেরাউন বলে, কি বিচার চাও বলো? এইবার জিবরাইল বলে, ফেরাউন তুমি আমারে বলো, কোনো মানুষের যদি আল্লাহ পাক খাওয়ান, আল্লাহর দেয়া নিয়ামত ভক্ষণ করলো, আল্লাহর দেয়া জীবন নিয়ে চলে, আর ওই মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, তুমি বিচারে বলো ওই মানুষের শাস্তিটা কি হতে পারে? ফেরাউন বলল, আল্লাহর নিয়ামত ভক্ষণ করে যে আল্লাহর বিরোধিতা করে, ওই ব্যক্তির শাস্তি হলো তাকে পানিতে চুবিয়ে মারা হবে। জিবরাইল বললেন, ফেরাউন রে, এটা মুখে বললে হবে না, লিখে দিতে হবে। কলম কই পাবো, কাগজ কই পাবো? জিবরাইল খাতা কলমের ব্যবস্থা করলো। এইবার ফেরাউন সেইটি লিখে দিল, খোদাদ্রোহী হলে তাকে পানিতে চুবিয়ে মারা হবে। এরপরে জিবরাইল হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করে, বুঝলাম না। এরপরে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিলেন, আর আওয়াজ দিয়ে বলে দিলেন, ফেরাউন তুমি এখান থেকে যাও, তোমাকে আমি ক্ষমতা দিলাম, নীল নদকে তোমার বশীভূত করে দিলাম।
এখন থেকে তুমি নীল নদকে যেমনি ভাবে বলবে, নীল নদের পানি তেমনি ভাবে প্রবাহিত হবে। আওয়াজ চলে আসলো, ফেরাউন বের হয়ে আসলো, অর্ডার করলো যে নীল নদ প্রবাহিত হয়ে যা। নীল নদের পানি যখন প্রবাহিত হয়ে গেল, ফেরাউন দেখতেছে নীল নদের পানি জল ছল 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 করে প্রবাহিত হওয়া শুরু করেছে। এইবার ফেরাউন তার প্রাসাদের চতুর্দিকে খাল খনন করে পানি প্রবাহিত করলেন, আর তার চতুর্দিকে 4টি স্বর্ণের স্তম্ভ তৈরি করলেন, আর সেখানে 2টি বটবৃক্ষ সেখানে রোপণ করা হলো। আর এই বটবৃক্ষ থেকে যে রস বের হয়, এর রস খেয়ে বটবৃক্ষের জল পান করলে সমাজের মানুষের রোগগুলি ভালো হয়ে যায়। এইবার যখন ফেরাউন বলল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? এইবার রাজ্যের জনগণ বলল আপনি আমাদের রব আল্লাহ। প্রিয় ভাইরা, ঘটনার উপখ্যান কাসাসুল আম্বিয়া, তারিখের কিতাব, সিরাত, বিশ্বকোষ, এগুলিতে ঘটনাগুলি এভাবে বিবরণ করা হয়েছে। সূরা কাসাস না হলে তাফসিরে এগুলি এর মধ্য দিয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যে রাজ্যের জনগণ তার বশীভূত হয়ে যায়, যে অবস্থায় আমরা দাঁড়ায় গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘটনা শেষ করলেন। আল্লাহ পাক বলে দিলেন ওয়াওহা ইলা উম্মি মূসা ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সারমর্ম আয়াতের মধ্যে বলার পরে এইবার আল্লাহ পাক বলতেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা মিনাল্লাযিনা মাকারুস সাইয়্যাত আইয়াকশিফাল্লাহু বিহুমুল আরজা, এরা যখন এই জামিনের বুকে ফ্যাসাদ সৃষ্টি করে চক্রান্ত করেছে, আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশুরুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় 3টা থ্রেড দিয়ে বললেন, তোমরা যারা চক্রান্ত করতেছো, ইসলামের ব্যাপারে যারা চক্রান্ত করতেছো, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো নাকি যে আইয়াকশিফাল্লাহু বিহুমুল আরজা, আমি কি তোমাদেরকে জামিনের বুকে ধসিয়ে দিয়ে তোমাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব না? কঠোর হুঁশিয়ারি, তোমাদেরকে জামিনের বুকে ধসিয়ে দিয়ে আমি কি তোমাদেরকে বিলীন করে দেব না, সেটি কি ভয় করো না? কিংবা তোমাদের চলাফেরার মধ্যে আমি তোমাদেরকে আযাব দেব না? আপনি চলতেছেন, চলাফেরার মধ্য দিয়ে হঠাৎ আপনাকে রোগে আক্রমণ করেছে, শরীরে রোগ ধরেছে, আপনি ক্যান্সার হয়ে গেছে, জটিল অসুখ হয়ে গেছে। আহারে, এই দুর্দান্ত প্রতাপশালী মানুষটা ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহরে ডাকে, ঠিক না? ক্ষমতা যখন আর ধরে রাখতে পারে না, তখন কয় তোমরা আল্লাহরে ডাকো। এগুলি বাস্তব উদাহরণ। সুতরাং জেনে শুনে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, স্লোগান দেয়, সাবধান, কোরআনের ঘটনা আমার জীবনে আপনার জীবনে বর্তে যাবে, আপনি বাঁচতে পারবেন না। এটা প্রশ্ন আছে, হাই উঠলে আমরা হাত দেই, বাম হাত দেই, নামাজের মধ্যে দাঁড়িয়ে হাই উঠলে কোন হাত ব্যবহার করব? মানে ওই যে হাই উঠে, তাই না? যখন নামাজে দাঁড়াবেন, আমরা নামাজে এভাবে হাত রাখি, তাই না? বাম হাতের উপরে ডান হাত। তো বাম হাতটা হচ্ছে ফাউন্ডেশন। নামাজে দাঁড়ানোর সময় বাম হাত আপনি নড়াতে পারবেন না, কোথাও কিছু প্রয়োজন হলে ডান হাত ব্যবহার করবেন। সাপোজ হাই উঠেছে, আপনি তখন ডান হাত ব্যবহার করবেন, কিন্তু অন্য বাইরে অন্য সময় বাম হাত ব্যবহার করবেন, কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় বাম হাত ব্যবহার করবেন না। এটা ফাউন্ডেশন। এই হাত ঠিক থাকবে, ডান হাত ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, কথার পৃষ্ঠে কথা, সময় শেষ হয়ে গেছে, কথা বাড়িয়ে বিরক্ত করব না। কোরআনের আলোচনা চলতে থাকবে, ইনশাআল্লাহ আমরা শুনতেই থাকবো। যতটুকুন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয় চেষ্টা করবো এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াখির দাওয়া।